নমস্কার বন্ধুরা, দেখো আজ আমরা আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমার মা রাঁধবে মাংস। তার জন্য নিয়েছে কেটে রাখা পেঁয়াজ, আলু, গরম মশলা, রসুন, আদা এবং ছুলে রাখা রসুন, জিরা, তেজপাতা, জিরা, ধনে। এবার মশলাটাকে বেটে নেবে। তার জন্য শিলপাটায় লাল মরিচ এবং জিরা, ধনে দিয়েছে। এবার এটাকে ভালো করে বেটে নেবে। দেখো বাটা হয়ে গেছে। এবার রসুন আর আদাটা বেটে নেবে। এবার গরম মশলাটাকেও বেটে নেবে। দেখো সব মশলা বাটা হয়ে গেছে। এখন মাংস মাখানোর জন্য পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবে। সাথে বেটে রাখা মশলাগুলোও দিয়ে দেবে। আর দিয়ে দেবে কিছু পরিমাণ তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই দিয়েছে। দিয়ে দেবে আরও পরিমাণ তেল। এবার ভালো করে মাখিয়ে নেবে। এবার দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেবে। এবার কড়াইতে তেলে আলু দিয়ে ভেজে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবে। এবার তেলে দিয়ে দেবে তেজপাতা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দেবে টমেটো, সাথে মাংস। এবার দিয়ে দেবে কিছু পরিমাণ টমেটো। সাথে রসুন। এবার ঢেকে দেবে। তারপরে ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নেড়ে দেবে। এখন ঢাকনাটা দিয়ে দেবে। মাংসতে কিন্তু অনেক পরিমাণ জল বেরিয়ে গেছে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আবার জল দিয়ে দেবে। এখন দিয়ে দেবে ভেজে রাখা আলু। এখন দিয়ে দেবে 1 চামচ চিনি। দেখো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মাংসটার জলও শুকিয়ে গেছে। এই কারণে এখন দিয়ে দেবে পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে নেড়ে রান্না করে নেবে। দেখো রান্নাটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। এই কারণে এখন দিয়ে দেবে বেটে রাখা গরম মশলাটা। দেখো মাংসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার মা মাংসটাকে নামিয়ে নেবে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।